কার্লিং খেলা দেখলে মনে হতে পারে যে খেলোয়াড়রা বরফের উপর দ্রুত ব্রাশ করছে, কিন্তু আসলে এটার পেছনে একটা বিজ্ঞান আছে। এই খেলায় পাথরের তৈরি একটা স্টোনকে বরফের উপর দিয়ে স্লাইড করানো হয়। লক্ষ্য হলো এই স্টোনটিকে টার্গেট এরিয়ার দিকে যতটা সম্ভব কাছাকাছি নিয়ে যাওয়া, যেটাকে হাউস বলা হয়। হাউস দেখতে অনেকটা বুলসাইয়ের মতো, যেখানে কেন্দ্রে একটা ছোট বৃত্ত থাকে এবং তার চারপাশে আরও কয়েকটা বড় বৃত্ত থাকে। যেই দল হাউসের কেন্দ্রের সবচেয়ে কাছাকাছি স্টোন রাখতে পারে সেই দল পয়েন্ট পায়। কার্লিং খেলা দেখতে অনেকের কাছে একটু অদ্ভুত লাগে। এই খেলায় খেলোয়াড়রা বরফের উপর দিয়ে একটা পাথরের ডিস্ক, যাকে স্টোন বলে, স্লাইড করায় এবং তারপর দ্রুত দড়ি দিয়ে বরফ ঘষে। এই খেলাটা মূলত শীতপ্রধান দেশগুলোতে জনপ্রিয়, যেমন কানাডা, সুইডেন, নরওয়ে এবং স্কটল্যান্ড। কিন্তু এখন এটা আন্তর্জাতিক পর্যায়েও খেলা হয়, এমনকি অলিম্পিকেও এই খেলা আছে। যখন স্টোনটা বরফের উপর দিয়ে স্লাইড করে তখন বরফের ঘর্ষণ স্টোনের গতিকে কমিয়ে দেয়। এই ঘর্ষণ কমাতে খেলোয়াড়রা বরফ দ্রুত ঘষে। যখন তারা দড়ি দিয়ে বরফ ঘষে তখন ঘর্ষণের ফলে বরফের তাপমাত্রা সামান্য বেড়ে যায়। এই তাপ বরফের উপর একটা পাতলা পানির স্তর তৈরি করে, যা স্টোন এবং বরফের মধ্যে ঘর্ষণ কমিয়ে দেয়। ফলে স্টোন আরও দূরে যেতে পারে এবং তার গতিপথ নিয়ন্ত্রণ করা সহজ হয়। খেলোয়াড়রা স্টোনের গতিপথ ঠিক করতে এই কৌশল ব্যবহার করে। তারা যদি চায় স্টোনটা আরও দূরে যাক তাহলে বেশি ঘষে, আর যদি চায় স্টোনটা একটু বাঁক নিক তাহলে একপাশে বেশি ঘষে। এইভাবে তারা স্টোনটাকে হাউসের দিকে সঠিকভাবে নিয়ে যায়। এই প্রক্রিয়াটাকে সুইপিং বলে। সুইপিং করার সময় খেলোয়াড়দের খুব দ্রুত এবং শক্তিশালী হতে হয়, কারণ বরফ ঘষতে গেলে অনেক শক্তি লাগে। এর জন্য কার্লিং খেলোয়াড়দের শারীরিকভাবে ফিট থাকতে হয়। কার্লিং খেলার জন্য বেশ কিছু সরঞ্জাম ব্যবহার করা হয়। প্রথমেই আসে স্টোন। এই স্টোনটা সাধারণত গ্রানাইট পাথর দিয়ে তৈরি এবং এর ওজন প্রায় 20 কিলোগ্রাম, 44 পাউন্ড হয়। স্টোনের নিচের দিকে একটু গোলাকার হয় যাতে এটা বরফের উপর সহজে স্লাইড করতে পারে। তারপর আসে ব্রুম বা দড়ি। এই ব্রুম দিয়ে খেলোয়াড়রা বরফ ঘষে। আগে ব্রুমগুলো সাধারণ দড়ি দিয়ে তৈরি করা হতো, কিন্তু এখন আধুনিক ব্রুমগুলো প্লাস্টিক বা কার্বন ফাইবার দিয়ে তৈরি হয়। এগুলো হালকা এবং বেশি কার্যকর। খেলোয়াড়রা বিশেষ ধরনের জুতা পরে যার এক পায়ের তলায় পিচ্ছিল পদার্থ থাকে, যাতে বরফের উপর পা পিছলে যায়, এবং অন্য পায়ের তলায় রাবার থাকে যাতে পা স্থির থাকে। এই জুতাগুলো খেলোয়াড়দের বরফের উপর ভারসাম্য রাখতে সাহায্য করে।